গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকালবেলা প্রতিদিন যেটা আমি করি সেই কাজ শুরু। আর সকালবেলা উঠেই প্রথম কাজই হচ্ছে আমার ঘরদোর আগে ঝাড় দিয়ে নিই, তারপরে চা করি, চা খাই, তারপরে স্নান করে পূজা দিই। এটা হচ্ছে আমার একদম প্রতিদিনের রুটিন। অনেকের দেখবে হয়তো এক এক দিন এক এক রকমভাবে কাজ করে, কিন্তু আমার রুটিনটা পুরাটাই আলাদা বলতে দিনের বেলাতে তো আমি একদম গুছানো গাছানো করি না। অনেকেই আছে রান্না করতে করতে তোমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ঝুড় দিয়ে ঘরদোর পরিষ্কার করে। আর আমি কি করি জানো, আমার রাত্রিবেলায় সমস্ত ঘরদোর পরিষ্কার করে রাখি। মানে হচ্ছে পরিষ্কার বলতে তোমার যেগুলো জিনিস থাকে কম বেশি ধুলা পড়ে ওই ঝাড়ে পুছে সেগুলো রাখি, দিয়ে সকালবেলা উঠে ঝাড়ঝুড় দিয়ে ঘরটা মুছে তারপরে আমার দিনটা শুরু হয়। মানে দিনের বেলাতে আমি কিন্তু ওরকম ঝাড়াঝুড়ি গুছানো গাছানো এগুলা হয়তো আমাকে কখনো দেখবে না করতে, মানে আমি সময় পাই না। সকালবেলা থেকে যেহেতু একা হাতে এগুলো সমস্ত কিছু করা লাগে, ওই জন্য আমার মতো করে একদম মানে আমি যেটাতে আমার শান্তি হয়, যেটাতে আমার ভালো হয়, আমি সেভাবেই করি। সকালবেলা উঠে এই তো এই কাজগুলো করি। তো ঝাড়ঝুড় এদিকে আমার দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে চা করাও কিন্তু হয়ে গেছে। আমার বর, আমার ছেলে, শাশুড়ি মা সবার চা খাওয়া হয়ে গেছে। তো আমিও চাটা খাইয়ে যথারীতি স্নান ধ্যান করে তারপরে বসলাম পূজা দিতে। আমি কিন্তু চা খাইয়েই পূজা দিই, কারণ সকালবেলা উঠে চা না খেলে আমার কেমন যেন একটা লাগে, অভ্যাস হয়ে গেছে আর কি। তো এটাই, রাত্রিবেলা আমার অনেক কাজ গুছানো থাকে, ওই জন্য সকালবেলা উঠে শুধু এইটুকু করে নিয়ে আমি রান্নাঘরে ঢুকতে পারি। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করা লাগে, ছেলের কোচিং আছে, সব কিছু সময় টময় মানে একদম মেনটেন করে আমার চলা লাগে। সবারকেই তাই করা লাগে, কিন্তু ওই যে বললাম আমার সুবিধা মতো আমি করি। তারপরে এই যে দেখো ভগবানকে পূজা দিচ্ছি, দিয়ে টিয়ে চলে যাব আমাদের পেট পূজার ঘরে। তো বর আজকে প্রথমবার নিয়ে আসছে সর্ষের শাক। তোমরা কে কে খাইছো এই শীতে অবশ্যই জানাবে। আমাদের বাড়িতে আজকে প্রথম নিয়ে আসলো। আমার তো ভীষণ পছন্দ শীতের যেরকম খেসারির শাক, সর্ষের শাক, তারপরে পালং শাক, এগুলো কিন্তু আমি খুব বেশি পছন্দ করি। পালং শাকের চাইতে সর্ষের শাক আর খেসারির শাক, আর কলমি শাক, লাল শাক, সবুজ শাক, এগুলো তো সারা বছরটাই পাওয়া যায়। তারপরে দেখো আমার বর কিনে আসছে খাসির মাংস, আমার বরের যেটা ভীষণ পছন্দ। আর এই যে মাটে নিয়ে আসছে, বলে এটা কিন্তু তুই খাবি, মানে আমার কথা, কারণ হচ্ছে এটা আমার খুব দরকার খাওয়া, কিন্তু আমি খাইতে পারি না, কি বলবো। খাসির মাংস তো আমি একদম পছন্দ করি না। তো বেশ অনেকটা, প্রায় 2 কেজির মতো, মানে সোয়া 2 কেজি বললো, তো 2 কেজির মতো মাংস নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে আজকে রান্না করবো না। এখন আমার বর বলে না না আজকেই কর, অর্ধেকটা রাখে দে আর অর্ধেকটা কর। তো যেই কথা সেই কাজ, বর যখন আবদার করছে করে তো দিতেই হবে, যেহেতু অনেক বেশি পছন্দ করে। আগে একটা সময় ছিল জানো, বিয়ের পরে প্রতি সপ্তাহে খাসির মাংস খাইতো সে। তখন তো অত ভালো রান্না টান্না করতে পারতাম না, ওই জাতামাতা করে রান্না করে দিতাম, সেটাও সে ভালোবেসে খাইয়ে ফেলতো। আর এখন একটু মানে পরিপাটি করে গুছায় রান্না করতে পারি, তবে আমার জন্যই খাসির মাংস খাওয়া আমার বর অনেকটা কমাই দিছে। আর খাসির মাংস খাওয়া কি ভালো বলো? অত চিকেন যেরকম খাইলে অতটাও সমস্যা হয় না, কিন্তু খাসির মাংসটা তো অত ভালো না হাই প্রেশারের জন্যে। আর তিনি হচ্ছে হাই প্রেশারের রুগী, কিন্তু খুবই পছন্দ করে, কি আর করা। তবে এখন অনেক অনেক কমে গেছে আমাদের খাসির মাংস খাওয়া, ওই জন্য একটু কমই খাওয়া হয় আমার জন্য বিশেষ করে। তো দেখো মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, অনেকটা সময় লাগে আমার খাসির মাংস ধুইতে। তবে আগে যেমন খাসির মাংসে অনেক লোম থাকতো, এখন কিন্তু অত লোম থাকে না। তবে ওই যে কাটার সময় কাঠের গুঁড়ি না কি যাই হোক সেটা থাকে, তো ওই জন্য আমি যখনই খাসির মাংসই হোক আর মুরগির মাংসই হোক একদম একটা একটা করে ধুই। আর খাসির মাংস যেহেতু আমি মানে খুব একটা পছন্দ করি না, এই জন্য হচ্ছে লবণ দিয়ে লেবু দিয়ে আগে ধুয়ে নিই, তারপরে রান্না করি।
তো যাই হোক, রান্নাবাড়া কমপ্লিট, খাওয়া দাওয়াও শেষ। তো তোমাদের একটু দেখাই দিলাম। খাওয়া শেষের পরে হঠাৎ করে মনে হলো হে খাসির মাংস রান্না করলাম, কেমন হয়েছে তাহা তো দেখানোই হয়নি। তো একটু দেখাই দিলাম। ভীষণ মজা হয়েছিল। আমার বর তো খুব ভালোবেসে গেল, আমার বর, আমার ছেলে আর আমিও খাইছিলাম। এই এক পিস নিয়ে খাইছিলাম আর কি। তো তারপর চলে আসলাম একদম সন্ধ্যার সময়। গুড ইভিনিং সবাইকে। আমাদের চা খাওয়াটা কমপ্লিট। তো ছেলের আবদার হয়েছে মোমো খাবে। তো শুধু মোমো করলে কি আর হয়, মোমোর চাটনিও করা লাগবে। তো বাড়িতেই দেখো মোমোর চাটনি করে নিচ্ছি। এই চাটনিটা ভীষণ ভীষণ মজা হয় জানো, মোমোর এই চাটনি। তো প্রথমে তো দেখতেই পেলে এখানে হচ্ছে টমেটো, তারপরে রসুন আর হচ্ছে শুকনো মরিচটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সেটা কড়াইয়ে ভাজতে বসাই দিছি। তবে এটা অনেক ভাজা যাবে না, এই যে হালকা একটু ব্রাউন কালার যখন হবে তখন হচ্ছে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে। এই সময়টা এত সুন্দর গন্ধ বের হয়, ভীষণ সুন্দর। তবে এই মোমোর সাথে এই চাটনিটা যা লাগে কি বলবো, মানে ভীষণ 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 ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর আমার ছেলে শুধু মোমো দিয়ে খায় না এই চাটনি, সে পরোটা, তারপরে রুটি, তারপরে তোমার এমনি পকোড়া, চিকেন পকোড়া সবার সাথে পছন্দ করে। আর আমি যখন বানাই তখন বেশ অনেকটা পরিমাণ বানাই। তাহলে হয় কি, ফ্রিজে রাখে দিলে পারে সেটা মনে হয় আরও বেশি টেস্ট হয়। ফ্রিজের মধ্যে বক্সে ভরে আমি রাখে দিই। তো দেখো পরিমাণ মতো প্রায় 2 কাপের 2 কাপ কি 2.5 কাপ পরিমাণ এর মধ্যে জলও দিয়ে দিছিলাম। সুন্দর করে কষায় নিয়ে তারপরে কিন্তু জলটা দিতে হবে। আর তোমরা পরিমাণটা বুঝতেই পারবে, একটু গ্রেভি গ্রেভি হবে। ভীষণ ভীষণ ভালো লাগে খাইতে জানো, মানে কি বলবো। আর মোমোর সাথে তো ভীষণ পছন্দ। আর মোমোটা তোমাদের সঙ্গে আজকে ওইভাবে শেয়ার করা হয়নি, তবে বানাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মোমো হচ্ছে আমরা মা, ছেলে, আমার বর ভীষণ পছন্দ করি। মনে হয় যখন বানায় তখন যে কয়টা খাইয়ে ফেলি নিজেরাই বুঝতে পারি না, এত বেশি পছন্দ। এইসব খাবার মোটামুটি অনেকেরই পছন্দ, অনেকেই পছন্দ করে এরকম খাবার। তো এই চাটনিটা কিন্তু ঝাল ঝাল হয়, মিষ্টি হয় না, আবার কি বলবো, ঝাল মিষ্টি টক, তবে ঝালের পরিমাণটা বেশি হয়। আর এইদিকে দেখো এই যে মোমোটা একদম রেডি। তবে আমি একটা মানে একরকম করেই করছি এইভাবে, এর মধ্যে পুর টুর, চিকেন পুর, তারপরে ডিম টিম সমস্ত কিছু ভেজিটেবল দিয়ে করছি। আর এই দেখো মোমোর চাটনি রেডি। তো আজকে এই মোমোর রেসিপি দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কেমন লাগলো। আর মোমো আর মোমোর চাটনি কিন্তু ভীষণ মজা হয়েছিল খাইতে, ছেলে ভীষণ পছন্দ করছে, আর আমার তো ভালো লাগেই, কি বলবো আর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেখবে, ঠিক আছে? এটা আমার আবদার, একটা করে লাইক তো দিতেই পারো, তাই না? ভালোবেসে আমাকে। তো ঠিক আছে, চলো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, সবাই খুব ভালো থেকো।